আজ থেকে 540 বছর আগে আমাদের কলির ভগবান শ্রীমন মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন এই শুভ দোলযাত্রার দিনে, পূর্ণিমাতে চন্দ্রগ্রহণের সময় সন্ধ্যাক্ষণে। তাই সবাই আজকের এই দোলযাত্রাটি, এই বছরের এই দোলযাত্রাটি একটি বিশেষ একটি মুহূর্ত, এবং এই দোলযাত্রাটি সম্পূর্ণরূপে মহাপ্রভুর আবির্ভাব তিথিকে স্বয়ং 540 বছর পর আবার নিয়ে এসেছেন। তাই এই দোলযাত্রাটি এত বেশি মহিমা বয়ে নিয়ে আসছে। আজকে এই বিষয়টি জানতে হলে পুরোপুরি ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে, এবং আমি যতদূর পারি আমি শাস্ত্রসম্মত আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে। আজ থেকে 540 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন চন্দ্র গ্রহণের দিনে। চন্দ্রগ্রহণ ছিল, পূর্ণিমা ছিল, এবং সন্ধ্যাক্ষণে আমাদের ঠিক এইবার যেমনটি তিথি আছে, ঠিক সেই তিথি অনুযায়ী ভগবান আবির্ভূত হয়েছিলেন। এবার দোলযাত্রায় অনেকেই আমাদের দোলের আনন্দটিকে নষ্ট করে দেবার জন্য কিন্তু অনেকে অনেক ধরনের কুপ্রচার শুরু করেছে যে এইবার দোলযাত্রাটি চন্দ্রগ্রহণ হওয়ার কারণে এবার আনন্দ করতে হবে, দেওয়া যাবে না, আনন্দ হবে না, আনন্দ করার নিয়ম নেই। কিন্তু এই কথাটা সম্পূর্ণই একটি মিথ্যা বানোয়াট কথা। তারা চায় না আমাদের এই দোলযাত্রাটি পূর্ণভাবে আমরা পালন করে থাকি। আসল কথা কি শাস্ত্র অনুযায়ী আছে যে আমাদের মহাপ্রভুর স্বয়ং জন্মতিথি এবং একেবারে 100তে 100 সম্পূর্ণ মিলে যাওয়া তিথি। তাহলে কেন আমরা এই দিনে আমরা আমাদের আনন্দ উৎসবটি পালন করব না? আনন্দ উৎসব পালন আরও বেশি গুণে করা উচিত অন্য অন্য বারের চেয়ে। তাই তোমরা সবাই ভগবান মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং রাধাকৃষ্ণের দোলযাত্রা সমানভাবে আনন্দ উল্লাসে এবং সঠিকভাবে ভক্তি মিশ্রিত করে শ্রদ্ধার সঙ্গে পালন করবে। মহাপ্রভু দোলযাত্রার দিনকে তিনি যেমন দোলের আনন্দ উপভোগ করতেন, এবং একই দিনে তার আবির্ভাব তিথি হিসেবে তার ভক্তরা তার এই দিনটিকে পালন করে থাকেন। ভক্তরা পালন করে থাকেন বিভিন্নভাবে। যেমন ধরো, ভক্তদের সাধারণভাবে আমরা যারা মানুষ, সংসারী মানুষ, তাদের জন্য কয়েকটি নিয়ম আছে। সেই নিয়মগুলোর মধ্যে হলো, গ্রহণ চলাকালীন সময়ে কোনো খাবার খাওয়া যাবে না। তখন সম্পূর্ণরূপে খাবার নিষেধ, এবং রান্না করা খাবার থাকলেও সেটা গ্রহণ করা নিষেধ। কিন্তু বর্তমান যুগে সবার অবস্থা তো সমান নয়। তাই যদি কোনো খাবার ফেলে দেওয়ার মতো অবস্থা না থাকে, তবে সেই খাবারের ভিতরে কুশ দিয়ে রাখা উচিত, তাহলে দোষ কেটে যায়। তবে বিধান আছে খাবারটি না খাওয়া। তারপরেও বলা হচ্ছে যে যদি কোনোভাবে খাবারটি নষ্ট করা যদি সম্ভব না হয়, বা আর কোনো খাবারের ব্যবস্থা করার যদি কোনো উপায় না থাকে, তাহলে সেই খাবারটা যাতে পবিত্র থাকে তার জন্য খাবারের ভিতরে কুশ দিয়ে খাবারটিকে পবিত্র করে রাখতে হয়। এ ধরনের মতামত শাস্ত্রে দেয়া আছে। এছাড়া আমরা চন্দ্রগ্রহণের দিনে, এই চন্দ্রগ্রহণের সময় যতটুকু সময় আছে বেশি বেশি হরিনাম করব, বেশি বেশি মালা জপ করব, মুখে ভগবানকে নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের ধর্মীয় কাজ করব, এবং দানের অনেক মহিমা আছে। দান করলে এই চন্দ্রগ্রহণের সময় এর গৌরবময় মহিমান্বিত অবস্থা হয়, এবং যা ভাষায় প্রকাশ করার মতো না। তাই দান করা অবশ্যই উচিত। যার যেমন সামর্থ্য সে তেমন দান করবে। তারপরে এই চন্দ্রগ্রহণের সময় আমরা ভগবানকে অবশ্যই দর্শন করব না। তাই চন্দ্রগ্রহণের দিনে আমরা সকালবেলায় ভগবানকে সেবা পূজা করে ভগবানকে বিশ্রাম দিয়ে দেব, এবং চন্দ্রগ্রহণ শেষে তারপরে ভগবানকে বিশ্রাম থেকে তুলে নিতে হবে। তার আগে অবশ্যই স্নান করে ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ভগবানকে জাগিয়ে ভগবানের সেবা কাজ করতে হবে। এরূপ বিধান দেয়া আছে শাস্ত্রে। চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে আমরা যেমন কোনো কিছু আহার করব না, তেমন কোনো কিছু খারাপ চিন্তা ভাবনা করা যাবে না। মানুষকে নিয়ে কোনো কটূক্তি করা যাবে না, কোনো
এখন যেমন সমাজে অলিতে গলিতে বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের সমালোচনা হয়, এগুলো কোনো কিছু করা যাবে না, কারণ এই মুহূর্তটা একটি অন্যরকম মুহূর্ত। অনেকেই হয়তো বলতে পারে যে একটি আধুনিক যুগে, বিজ্ঞানসম্মত যুগে এসে এই ধরনের কথা বলছে, এটা কুসংস্কার সরানো ছাড়া আর কিছুই নাই। কিন্তু আমি বলবো এটা আমাদের সনাতন ধর্মের ভেতরে শাস্ত্র সম্বন্ধিত আলোচনা। আর বিজ্ঞানসম্মত বলতে গেলে একটি গ্রহ যখন আরেকটি গ্রহর সমান্তরালে চলে আসে, সেখানে কিন্তু অবশ্যই শক্তির কিছু বিকার হয়, এবং এই বিকার থেকে কিন্তু অবশ্যই প্রাণীকুলের ওপরে কিছুটা হলেও প্রভাবিত হয়। তাই যদি কিছু নিয়ম মেনে জীবনযাত্রা যদি সুষ্ঠু সুন্দরভাবে থাকা যায়, নিয়ম মানতে অসুবিধা কোথায়? তারপরও যারা মানবে না তাদের কথা আলাদা, কারণ কাউকে জোর করানোর জন্য কোনো কিছু করা হয় নাই। যে বিশ্বাস করবে তার কাছে অনেক কিছু, যে বিশ্বাস করবে না তার কাছে কিছুই না। তো যাই হোক, আমি এখন আবারও এই চন্দ্রগ্রহণ এবং গৌর পূর্ণিমা ও দোলযাত্রা নিয়ে কথা বলবো। আমরা অবশ্যই ভালোভাবে দোলের আনন্দ উপভোগ করব, এবং চন্দ্রগ্রহণের জন্য সেই সময় আমরা আহার করব না, এবং বেশি বেশি ধর্মীয় গ্রন্থ পাঠ করা, হরিনাম করা, ভগবানের লীলা কীর্তন শ্রবণ করা, এইগুলো দিয়ে সময় পার করে আমরা মধুর সময় পার করতে পারবো। এবং মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু এই চন্দ্রগ্রহণের দিনেই, এবং গ্রহণ কাল থেকে শুরু করে সবাই হরিনামে মত্ত ছিলেন, এবং ভগবানের জন্ম হওয়ার পরেও হরিনাম একভাবে হরিনাম করতে করতে সবাই স্নান করে হরিনাম করতে করতে সবাই গৃহে ফিরে গিয়েছিল। সেই ক্ষণটি আবারও উপস্থিত হলো। তাই আমরা সেই দিনের কথা স্মরণ করে আমরা নিজেরা গ্রহণ চলাকালীন সময়ে হরিনাম করব, ভগবানের নাম কীর্তন, গীতা ভাগবত ইত্যাদি যতটুকু সম্ভব ধর্মীয়ভাবে সময় কাটানোর চেষ্টা করব, এবং গ্রহণ শেষকালীন সময়ে স্নান করে আবার হরিনাম করতে করতে নিজেদের সংসার গৃহের কর্ম করতে লাগব। আশা করি তোমরা এই গৌর পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ এবং দোলযাত্রা নিয়ে যদি মনের ভিতরে আর কোনো প্রশ্ন নেই, তারপরেও যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই এর উত্তর দেওয়ার চেষ্টা করব। রাধে রাধে, হরে কৃষ্ণ।